হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলা দেখো আমি সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল বাঁধাকপি, মটরশুঁটি, একটুখানি আলু, সব কিছু বিনস, তারপরে হলো ক্যাপসিকাম, সব কিছু মিলিয়ে ওই সবজি দিয়ে ম্যাগি বানাবো। ম্যাগি কিন্তু সবজি দিয়ে ভালো লাগে খেতে, দারুণ লাগে। ডিম না দিলেও কিন্তু হেভি লাগে খেতে। আগে না খেতাম না, শুধু ম্যাগি খেতাম, ডিম দিয়ে খেতাম। এখন না ওই ভেজ ম্যাগিটাই ভালো লাগে, ওই ডিম দিয়ে অতটা ভালো লাগে না আমার এখন। মানে এখানে আসার পর না আমাদের ভেজ বেশি করে খাওয়া হচ্ছে, আর ননভেজ তো একদমই খাওয়া হয় না। তো চলো আমি দেখো সবজিটা সিদ্ধ করে নিব, তার জন্য একটুখানি জল দিয়ে নিলাম। তো আমার মেয়ে মুখ টুক ধুয়ে আসলো, ওকে আমি এখন ড্রাই ফ্রুটস দিব। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে ওই আলমন্ড আর আখরুট। দেখো নতুন প্যাকেট আমরা না আসার আগেই আমার বর ওই অনলাইন থেকে নিয়ে রেখে দিয়েছে, তো সেগুলোই এখন কেটে কুটে মানে প্যাকেটটা থেকে বের করব, তার জন্য প্যাকেটটা কাটলাম। এখন ওই আখরুট বের করে আখরুট একটু ওই আখরুটটা ফাটিয়ে তারপরে ওকে খেতে দিব। তো ও ততক্ষণে ড্রাই ফ্রুটস খাক, আর এদিকে ততক্ষণে আমার ম্যাগিটা হয়ে যাক, কারণ সবজি দিয়ে ম্যাগি তো একটু টাইম লাগবে, সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। ততক্ষণে বলছি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নাও। তো চলো আমি এখন ওকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, আর ও তো পরে পরে ঘুমাচ্ছে। সেই জানো তো বন্ধুরা, মানে আমার শরীরটা ভীষণ খারাপ, এখনও গলাটা ঠিক হয়নি। তোমরা হয়তো আমার ভয়েস শুনলে হয়তো বুঝতেই পারছো কি পারো না। যারা আমাকে ভালোবাসো অবশ্যই পারো যে হ্যাঁ, আমার গলার ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে, কারণ সর্দি কাশিতে আমি এদিকে একদম শরীরটা আমার এমন খারাপ হয়ে গেছে, মাথা ঠাথা ব্যথা। তাও আর কি সংসারে কাজ আমাকে করতে হয়। তো যে কাজ করে সে জানে, তাই না? আর যে কাজ না করে সে কি করে জানবে? সে তো জানবেই না। তো সবজিটা দেখো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাজা করে নিব। একটুখানি হালকা ওই গ্রেভি টাইপের ছিল, সেগুলো এখন ভালো করে একটু সবজি না ম্যাগিতে যদি দাও, সবজি না ভালো করে প্রথমে সিদ্ধ করে ভাজা করে নিতে হয়, তাহলে ম্যাগিটা হেভি লাগে খেতে। এমনিতেও খাওয়া যায়, যেগুলো চাইনিজ ম্যাগি ওগুলোতে সবজি কখনো ভাজে না, ওরা কাঁচা কাঁচাই খায়, কিন্তু ওই ম্যাগিটাও ভালো লাগে, কারণ ম্যাগি মশলাতেই টেস্টটা আনে না। তাই ঘুম থেকে উঠে এই কাজগুলো করা ভীষণ কষ্টকর, বাবা রে বাবা, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। যাদের বাচ্চা 7টার মধ্যেই স্কুল যায়, এই কষ্টটা তারাই অনুভব করতে পারবে। যাদের ওই 10টার সময় যায় তারা অনুভব করতে পারবে না। খুব সকালে উঠে আর এই লাঞ্চ রেডি করানো, ব্রেকফাস্ট রেডি করানো কত যে কষ্টের বিষয়, সে একমাত্র কি বলে বিজি মর্নিং মমরাই জানে আর কি। কথাটা জানি না কতদূর গুছিয়ে বলতে পারলাম। একটা হলো হাউস ওয়াইফ, মানে মর্নিং রুটিন কতটা ব্যস্ত থাকে, তো সেই জানে। দেখো আমার সিদ্ধ হয়ে গেল সবজিগুলো, এখন আমি ম্যাগিগুলো ঢেলে দিলাম। তো ম্যাগিগুলো ঢেলে দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না, ওই যেটুকু সিদ্ধ হতে টাইম লাগে সেইটুকুই করব। তো হয়েও গেল, এখন আমি দিব ওর টিফিন বক্সটাতে। আর আজকে না দুজনকেই দিব। আমার ছোটো মেয়ে না বাড়িতে একদম সবজি খায় না, আর এরকম ম্যাগি ঠেগি রান্না করলে আমি একটু সবজি টবজি দিয়ে রান্না করি। তো আর আমি না ডাল রান্না করি কী করে বলো তো, ডালে না সব কিছু সবজি মিক্স করে দেই আর গলিয়ে দেই, তখন ওরা ভাতের সঙ্গে মিশিয়ে খায়। আর এটা না বাচ্চাদের পক্ষে খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি খাবার একটা। তোমরাও এরকম করে খাবে, যাদের বাচ্চা সবজি খেতে চায় না তোমরাও এরকম ডালের মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করবে, দেখবে খাবে। তাই আমি ম্যাগিটাতেও করলাম, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ম্যাগিটা রান্না করলাম। আগে ওই বললাম না শুধু ম্যাগি রান্না করে দিতাম ডিম দিয়ে, কিন্তু এখন ডিম টিম কিছু দেই না। আমার মেয়েরা এমনিতেই ডিম খায় না, আর আমরাও এখন খাচ্ছি না ডিম। আচ্ছা বলেছে, আমার মেয়ে খেলো, এবার আমিও একটু টেস্ট করে দেখছি ম্যাগিটা কেমন লাগছে। আর আমার বর এখনও পরে পরে ঘুমাচ্ছে। আজকে জানো তো ও 10টা অবধি মানে আমি যেহেতু পরে এডিটিং করছি তার জন্য বলছি 10টা অবধি, 10:30 অবধি ঘুমিয়েছিল। তো কিছু করার নেই। এখন আমি ওদেরকে রেখে স্কুল বাসে কাউকে তুলে দিয়ে আসলাম, কাউকে স্কুলে রেখে আসলাম। এখন আমি ভিডিও এডিটিং করব, আর ও পরে পরে এখনও ঘুমাচ্ছে। আর কালকে চা ফেলে দিয়েছিল, এখন পরে পরে ঘুমাচ্ছে। আমি গোটা রাত ঘুমাতে পারিনি, এতটা একটা মানসিক টেনশানে আমি ভুগছি, এত মাথা ব্যথা আর টেনশানে, বুঝতে পারছি না কেন এত টেনশন হচ্ছে, কেন এত মাথা ব্যথা হচ্ছে। তো চলো এখন ভিডিওটা এডিটিং করবো। এখন বাজে ওই 9:10, আবার দুধবেলা এসে যাবে। চলো ভিডিওটা এডিটিং করি। ভাত রান্না করে টরে আসলাম, স্নান টান করে এখন যাচ্ছি আমার মেয়েকে নিতে, লিফটে আছি।
करूँगी। खुलो। मैं काम करती हूँ तब उनको पता नहीं चलता, अभी पता चल रहा है ना कैसे काम करना मुश्किल होता है ना। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, ড্রেস চেঞ্জ করে দিলাম। আর দেখো আমার বর যে তোমরা দেখতে পারলে একটু আগে যে পোছা লাগাচ্ছিল, কালকে রাত্রে কি হয়েছিল তোমাদের সঙ্গে কথাটা বলি। কালকে রাত্রে আমার মেয়ে ওই জগটা একটু জল গরম করা জগটা আছে না, ওটা একটু পড়ে গেছিলো, পড়ে গিয়ে একটু ওই জল গরম করা যে বোতামটা আছে ওটা আর কি একটু ভেঙে গেছিলো। ওই জন্য ওর সঙ্গে রাগারাগি করে একদম মানে একদম চাটা সব ফেলে দিয়েছে, গ্লাস একদম যাকে বলে আমরা রাজবংশী ভাষায় বলি চ্যাপগা, মানে টেপগি আর কি, মানে খারাপ করে দিয়েছে গ্লাসটাও। এই ধরনের একটা এর মানসিকতা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার গলাটা এখনও ভালো হয়নি, তো কবে গলাটা ভালো হবে সেটাও জানি না, কবে হবে দেখা যাক। তো চলো বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।